না আসলে করণীয় কি? এই যে ঘুম আসে না, প্রথমত ঘুম না আসলে কি সমস্যা দেখা দিতে পারে? মারাত্মক স্বাস্থ্য সমস্যায় আপনি ভুগতে পারেন, আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, মানসিক সমস্যা দেখা দিবে, আপনি স্ট্রোকের মতো মারাত্মক দুর্ঘটনা হতে পারে, হার্ট অ্যাটাকের মতো দুর্ঘটনা হতে পারে। ঘুম না আসলে আপনার ডায়াবেটিসের মতো রোগ তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে। সো ঘুম মানুষের জীবনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিদিন একটা সুস্থ মানুষ 24 ঘন্টায় অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। এটা হচ্ছে যারা অ্যাডাল্ট, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি। যদি ঘুম না আসে তাহলে কিন্তু আপনার পুরা জীবনচক্রটা ওলটপালট হয়ে যাবে। ঘুম আসার জন্য আমাদের একটা ইম্পর্ট্যান্ট হরমোন জড়িত, সেটা হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন রাতে নিঃসৃত হয় ব্রেনের মধ্যে এবং আমাদের শরীরকে শান্ত করে আমরা ঘুমিয়ে পড়ি। তো মেলাটোনিন নিঃসৃত হওয়ার জন্য আপনাকে পরিবেশ ক্রিয়েট করতে হবে। আল্লাহ পাক আমাদের রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। কিন্তু আমরা এখন আমাদের এই যুগে কি করি? আমরা রাতে মোবাইল টিপি, ল্যাপটপ চালাই, গল্প করি, টিভি দেখি। আমরা রাতকে এখন ঘুম বাদ দিয়ে আমরা সকালে এবং দুপুর পর্যন্ত অনেকে ঘুমায়। এই যে জীবনচক্র নষ্ট করে দেওয়া, যার কারণে আমাদের ঘুমের সমস্যাগুলো দেখা দেয়। আমাদের যে ব্লু লাইট, এই ব্লু লাইট থেকে চোখের প্রবলেম হয় এবং মেলাটোনিন নিঃসৃত হয় না। আমাদের স্ট্রেস হরমোন, স্টেরয়েড হরমোন যেগুলো আছে, এগুলা শরীরে নিঃসৃত হয়, আমাদের প্রচুর অ্যাংজাইটিতে আমরা তখন ভুগি। ঘুম আসার জন্য যেটা করতে হবে, আপনাকে নিয়মিত একটা সময় বেঁধে নিতে হবে। যত তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে ফেলতে হবে। সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে রাতের খাবার কমপ্লিট করে ফেলতে হবে। এই 8টার পরে আর কোনো খাবার খাওয়া যাবে না। আপনার পেট খালি থাকলে পানি খেয়ে আপনার ঘর এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেন কোনো লাইট না থাকে। মোবাইল ডিভাইস, ল্যাপটপ এবং টিভি টোটালি কমপ্লিট শাটডাউন করে দিতে হবে। পর্দা চারপাশে টেনে দিতে হবে। একটা সুন্দর রাতের পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। দেখবেন অটোমেটিক আপনার ঘুম চলে আসছে। এবং দিনের বেলা হাঁটা চলা ফেরা কায়িক পরিশ্রম করতে হবে। রাতে ঘুমানোর আগে অনেকে বদভ্যাস আছেন, চা কফি বা বিভিন্ন ড্রিঙ্কস করে থাকেন, এটা করা যাবে না, তাহলে ঘুম আসবে না। ঘুম খুবই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা সুন্দর একটি সামাজিক পরিবেশ তৈরি করি এবং ধর্মীয় অনুভূতিগুলো আমরা কাজে লাগাই, ধর্মীয় চর্চা করি, তাহলে আমরা নিয়মিত ঘুমাতে পারবো। এবং রুটিন মাফিক যখন আমরা এই কাজটা করব এবং পুরা পরিবারের সদস্যরা একইভাবে এই কাজটা করব, তাহলে অটোমেটিক আমাদের ঘুম আসবে এবং আমরা যে কোনো অসুস্থতা, শারীরিক মানসিক বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আমরা সুস্থ থাকতে পারবো।